আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক মণ্ডলী, আপনাদের বলেছিলাম যে আমরা হাউসায় আমাদের নিজস্ব একটি তত্ত্বাবধান প্রজেক্ট, সেই প্রজেক্টে আজকে মাছ হার্ভেস্টিং করা হচ্ছে। আপনাদের দেখতে পাচ্ছেন আমার সঙ্গে সেই চাষি ভাইয়ের নামটা একটু অবগত। রুহুল আমিন। রুহুল আমিন ভাই, আজকে কি মাছ তোলার চেষ্টা করছেন? সিলভার মাছ, হাংরি মাছ, আচ্ছা, এগুলা। এখন আপনি মাছের গ্রোথটা কেমন দেখছেন? ভালো, খুব ভালো। আপনার কি যতটুকু চাচ্ছেন তার চেয়ে বেশি হলো না কম? হ্যাঁ, মোটামুটি ইনশাল্লাহ ভালো। ভালো হয়েছে। আমাদেরকে দু একটা মাছ দেখানো যায়? হ্যাঁ, দেখান যাবে না। এখানে রুই আছে, একটা মনে হয় কাতলাও আছে। সবটা মনে হচ্ছে এই কার্পু মাছটা পুকুরে থাকা অবস্থায় ডিম ছাড়া এখানে পোনা উৎপন্ন হয়। আর সেই পোনাগুলি মোটামুটি এখন দেখা যায় 200 থেকে 250 গ্রাম। এখন রুই মাছ পোনা ছিল কতটুকু? পোনা ছিল হলো 300 গ্রাম, 250-300 গ্রাম। এখন কত কেজি মনে হবে? এখন 1.5 কেজি, 2 কেজি। কয় মাসে? 6 মাস। আপনার সঙ্গে আমার কথা হচ্ছে যে আপনি যে এখন কি কি ব্যবহার করছেন এখানে? এখন এই যে ডোবা ফিড, ভাষা ফিড, ওষুধ গুলা। আচ্ছা, আমাদের যে দু একটা মাছ যদি দেখানো যায়, এটা তো 1.5 কেজি উপরে। হ্যাঁ, 1.5 কেজির উপরে। আলহামদুলিল্লাহ। দেখেন, এই মাছটা যখন আমি পুকুরে আসছিলাম তখন মোটামুটি পুকুরে দেখেছিলাম এই মাছটা বেশ ফ্রেশ, পাখনা গুলিও ফ্রেশ, আমি যে ফুলকা গুলিও দেখি আলহামদুলিল্লাহ এটাও ফ্রেশ। মাছের গায়ে কোনো উকুন স্পট কিচ্ছু নাই, আপনারা দেখতে পারবেন। হাতেও দেখেন। এই মাছটা আর কতদিন রাখবেন? আর 20 দিন। আর 20 দিন। 20 দিন ইনশাল্লাহ আরো যদি উনি সব ঠিক মতো যে তত্ত্বাবধান দিচ্ছি সেই তত্ত্বাবধানে আমাদের নিজস্ব যদি প্রমোশন করেন, অন্তত 300 থেকে 350 গ্রাম আরো বাড়বে 20 দিনে। চোখ বন্ধ করে 1/2 কেজির মতো বাড়তে পারে। দেখুন, আপনার মাছটা দেখতে পাচ্ছেন। যাই হোক, আমাদের হাঁস উদ্দেশ্য হচ্ছে আমাদের তত্ত্বাবধানের মাছগুলি আসলে কেমন আছে সেটা দেখার জন্য। এবং কিছু সিলভার কার্প সেগুলো সেল হয়ে গেছে, আমাদের আসতে একটু লেট হয়ে গেছে যদিও। এবং আপনাদেরকে এই মাছগুলো দেখানোর জন্য আমরা আসলে চেষ্টা করেছি। আপনাদেরকে আমরা একটা জিনিস বলি, সঠিক তত্ত্বাবধান এবং সঠিক সম্পূরক খাদ্য অর্থাৎ সুষম খাদ্য যদি আপনি দিতে পারেন, মাছকে যদি সুস্থ পরিবেশ দিতে পারেন, তাহলে মাছ অবশ্যই সময় মতো বড় হবে। যে রুহুল আমিন ভাইয়ের সঙ্গে যখন কথা বলছেন তখন ওনার কথা ছিল মাছ বড় হয় না, নাকি? এখন আলহামদুলিল্লাহ পানি কালারটা চেঞ্জ হয়ে গেছে, ভালো হয়েছে। এই ধরনের খাবার যে আপনি ব্যবহার করেন, আমরা যে খাবারগুলি দিয়ে সেখানে পর্যাপ্ত পরিমাণে প্রোবায়োটিক, এনজাইম, মাল্টিভিটামিন দেওয়ার থাকায় উনি ভাসমান খাবার ব্যবহার করেন, ডুবন্ত খাবার ব্যবহার করেন আমাদের টিএম এগ্রো ফিশারিজের, এবং তার থেকে প্রোডাক্ট নিয়ে ভিয়েতনামি প্রোডাক্টগুলি ব্যবহার করে আজকে এই সফলতা পাচ্ছেন। তো এটা আপনাদের দেখালাম যে আমাদের সফলতার ধারাবাহিকতা যেটুকু আমাদের কাঙ্ক্ষিত পর্যায়ে আমরা চেষ্টা করি, এখন মাঠ পর্যায়ে এসে আমরা দেখি যে আমাদের কাঙ্ক্ষিত পর্যায়ে, চাষির যে কাঙ্ক্ষিত পর্যায়ে, তার চেয়ে মোটামুটি ভালো ফলাফল পাওয়া যাচ্ছে। আমাদের সঙ্গে লেগে থাকুন এবং আমাদের ইউটিউব চ্যানেল এবং ফেসবুকে আপনার থেকে ভালো পরামর্শ নিন এবং আমাদের হেল্পলাইনে যোগাযোগ করে আপনার কাঙ্ক্ষিত প্রোডাক্টটি, আপনার সমস্যাগুলো তুলে ধরে কাঙ্ক্ষিত প্রোডাক্টটি নিন এবং আপনি সফলতা পান, সেই প্রত্যাশা রাখি। এবং সেই প্রত্যাশা রেখে প্রত্যেক মাছের সফলতা কামনা করে আজকের মতো বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।